আসসালামু আলাইকুম। আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন। বর্তমানে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আজকে একজন রোগীর বিষয় নিয়ে একটু গল্প করব। রোগীর ছেলে এখানে আছেন। আমি জানতে চাবো যে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কবে আসছিলেন আমার চেম্বারে? আমি আসছিলাম গেছে রবিবারে 24 তারিখ। কাকে নিয়ে আসছিলেন? আমার মাকে নিয়ে আসছিলাম। আমার কাছে কেন আসছিলেন? আপনার কাছে নিয়ে আসছিলাম পিত্তথলিতে পাথর আছে বিধায় সার্জারি করার জন্য। তাহলে আপনি এলাকায় করলেন না যে? এলাকায় আমার খুব রিস্ক হয় বলতে, আর ডাক্তার সম্ভাবনা বলছে আমরা ঢাকা নিয়ে আসেন। তো আপনার ভিডিও দেখলাম, দেখার পর মনে হইল আপনার কাছে নিয়ে আসবো। আচ্ছা, আপনাদের মূল উদ্দেশ্য ছিল পিত্তথলির পাথরের সার্জারি করার জন্য। পরে আপনার মায়ের সমস্যাগুলো আমার কাছে বলছিলেন। জি। কি কি সমস্যা বলছিলেন মনে পড়ে? হ্যাঁ, বলছিলাম পিত্তথলিতে পাথর আছে, এটা সার্জারি করার জন্য। আর আপনি বলছিলেন, আমি আপনাকে কি বলছিলাম? আপনি বলছিলেন পিত্তনালীতেও পাথর আছে এবং লিভারেও পাথর আছে। আপনি কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছিলেন এটি করানোর জন্য, এখন করায় নিয়ে আসছি। দর্শক মণ্ডলী, আপনারা রোগীর ছেলের কাছে শুনলেন যে 2 দিন আগে ওনারা আমার চেম্বারে আসেন। সরাসরি আসলে অপারেশনের প্রস্তুতি নিয়েই আসেন যে পিত্তথলি পাথরের অর্থাৎ ল্যাপারোস্কোপিক সার্জারি করবে। পরে আমি রোগীর হিস্ট্রিটা নেই। হিস্ট্রিটা এরকম ছিল যে 2 বছর ধরে ওনার পেটের মাঝে মাঝে মধ্যখানে বা ডান দিকে ব্যথা হয় এবং ব্যথাটা মাঝে মাঝে পিঠিয়ে যায় এবং মাঝে মাঝে কাঁপুনি দিয়ে জ্বর আসে। যখনই আমি শুনলাম যে তার মাঝে মাঝে কাঁপুনি দিয়ে জ্বর আসে, তখনই আমি রোগীর লোকজনকে বুঝিয়ে বললাম যে এটি আমার কাছে শুধুমাত্র পিত্তথলি পাথরের সমস্যা মনে হচ্ছে না, হয়তোবা ওনার পিত্তনালীতেও পাথর আছে, ইভেন এমনও হতে পারে যে লিভারেও পাথর আছে। যেহেতু রোগী বলছিল যে তার পিঠের দিকে খামচি দিয়ে থাকে, মনে হয় কেউ যেন চেপে ধরছে, আর সাথে কাঁপুনি সহ জ্বর। সাধারণত যদি পিত্তনালীতে পাথর থাকে, লিভারে পাথর থাকে, তাহলে কিন্তু মাঝে মাঝে কাঁপুনি দিয়ে জ্বর আসে, মাঝে মাঝে চোখ হলুদ হয়ে যেতে পারে, অর্থাৎ জন্ডিস দেখা দিতে পারে, ক্ষুধামন্দা দেখা দিতে পারে, আর যে ব্যথার কথা বলছিলাম পিঠের সামনেও ব্যথা হতে পারে, আর পিঠের দিকে খামচি দেওয়ার মতো ব্যথা হতে পারে। এইগুলো শুনে আমি ওনাদেরকে বলছিলাম যে আমার কাছে আসলে শুধুমাত্র এটি পিত্তথলি পাথরের সমস্যা মনে হচ্ছে না, আমি আরো কিছু অ্যাডভান্স লেভেলের ইনভেস্টিগেশন করাবো। এমআরসিপি, অর্থাৎ এমআরসিপি করলেই বিষয়টা দেখা যাবে যে পাথরটা আসলে কোথায় কোথায়। তবে আমি যেটা বলছিলাম সেটা আজকে এমআরসিপি রিপোর্ট ওনারা হাতে নিয়ে আসছেন, একটু মিলিয়ে দেব। এতক্ষণ যে রোগীর বিষয় নিয়ে কথা বলছিলাম, এই রোগীর এমআরসিপিটা আমাদের হাতে আসছে। দেখেন, এটি হচ্ছে পিত্তনালী। পিত্তনালী সাধারণত 3 থেকে 4 মিলিমিটার চওড়া, অর্থাৎ খুব ন্যারো একটা নল, সরু একটা নল। এখানে থাকে লিভার। লিভার গড়ে 1.5 লিটার পিত্তরস তৈরি করে, সেটি এই চিকন একটা নালী হয়ে খাদ্যনালীতে আসে। কিন্তু ওনার পিত্তনালীটা দেখেন 3 মিলিমিটারের পরিবর্তে রিপোর্ট অনুযায়ী, আমার হাতে যে রিপোর্ট আছে সেখানে দেখা যাচ্ছে এটি 30 মিলিমিটার হয়ে গেছে, অর্থাৎ 10 গুণ চওড়া হয়ে গেছে। এবং নিচের দিকে দেখেন যে কালো কালো, এগুলো সব হচ্ছে পাথর। অর্থাৎ পিত্তনালী নিচের অংশে অনেক স্টোন বা পাথর, আর পাথরের কারণে যেহেতু রসটা নিচের দিকে নামতে পারছিল না, সেখানে আস্তে আস্তে নালীটা মোটা হয়ে গেছে। এবং লিভারের 2টি অংশ থাকে, এদিকে বাম অংশ, এদিকে ডান অংশ। সাধারণত লিভারের ভিতরে থাকা পিত্তনালী ভালোভাবে দেখা যায় না, খুব চিকন থাকে। কিন্তু একটু আমরা যদি ওনার এমআরসিপিটা দেখি, দেখেন এই যে নালীগুলো অনেক মোটা হয়ে আছে, যার কারণ হলো এখানে স্টোন দিয়ে স্ট্রাকচার ডেভেলপ করছে এবং এখানে পাথর আছে। অর্থাৎ লিভারের বাম অংশে স্টোন আছে এবং লিভারের ডান অংশেও অল্প অল্প কিছু স্টোন আছে। তাহলে দেখেন, রোগীর ধারণা ছিল খুব ছোট্ট একটা সার্জারি করবে, অর্থাৎ ল্যাপকল 10 মিনিটের একটি অপারেশন, অর্থাৎ জাস্ট এই পিত্তথলিটা ফেলে দিয়ে রোগী খুব সহজেই বাসায় চলে যাবে। কিন্তু এই অ্যাডভান্স লেভেলের ইনভেস্টিগেশন করার মাধ্যমে অনেকগুলো বিষয় বের হয়ে আসলো, যেটি আমি পরীক্ষা দেওয়ার আগেই ধারণা করেছিলাম যে হয়তোবা রোগীর পিত্তথলিতে তো পাথর আছেই, সেই সাথে পিত্তনালী এবং লিভারেও পাথর থাকতে পারে, যেটি রোগীর সাথে আমি আলোচনা করি এবং আজকে সেই বিষয়টি বের হয়ে আসলো। এবং অপারেশনের ধরনটাও কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে। কি হবে? এখন আমরা পিত্তথলিটা ফেলে দেব। লিভারের যেহেতু 2টো অংশ, মেইনলি পাথর হচ্ছে লিভারের বাম অংশে, আমরা লিভারের বাম অংশ ফেলে দেব। আর এই যে পিত্তনালী, এই পিত্তনালীটাও আমরা ফেলে দেব। তাহলে প্রশ্ন আসতে পারে, এই যে উপরে থাকা যে লিভার, এটি গড়ে যে 1.5 লিটার পিত্তরস তৈরি করতো,
সেটি পিত্তনালী হয়ে খাদ্যনালীতে প্রবেশ করতে দিই। এখানেই থাকে খাদ্যনালী, এখানে খাদ্যনালীটা ভাবে দেখা যাবে না। তাহলে এখন পিত্তনালী তো ফেলে দিচ্ছি, তাহলে লিভার থেকে তৈরি হওয়া রস কিভাবে খাদ্যনালীতে আসবে? এই ক্ষেত্রে আমরা যে সার্জারিটি করি সেটি হলো এই পিত্তনালী ফেলে দেওয়ার পরে লিভারের সাথে একটু অংশ আমরা রেখে আসি। এই রেখে আসা অংশের সাথে পেটের ভিতরে লম্বা খাদ্যনালী থাকবে প্রায় 20 হাতের মতো। সেই খাদ্যনালীর একটা অংশ নিয়ে এই লিভারের সাথে রেখে আসা পিত্তনালীর সাথে বাইপাস করে দেয়, যেটাকে বলা হয় হেপাটিকোজেজনোস্টমি। তাহলে কি হবে, সেই আগের মতোই আবার লিভার থেকে তৈরি হওয়া পিত্তরস খাদ্যনালীতে সরাসরি চলে আসবে এবং রোগীর যে উপসর্গগুলো আছে, যে ওনার পেটে ব্যথা, কাঁপুনি সহ জ্বর, ক্ষুধামন্দা, এগুলো আর থাকবে না। রোগী আবার আগের মতো সুস্থ এবং স্বাভাবিক হয়ে যাবে। যে মেসেজটি দিয়ে আজকে শেষ করতে চাই সেটি হলো, যদি বয়স্ক মানুষের ক্ষেত্রে পিত্তথলিতে পাথর শনাক্ত হয় আল্ট্রাসোনোগ্রামে এবং হিস্ট্রিটা যদি এরকম থাকে যে তার কিছুদিন পর পর কাঁপুনি সহ জ্বর আসে এবং জন্ডিস দেখা দিতে পারে এবং ব্যথার মাত্রাটা যদি মিনিট থেকে ঘন্টা বা তার বেশি হয়, অর্থাৎ কয়েকদিন ধরে থাকে, তাহলে বুঝতে হবে হয়তোবা এটি শুধুমাত্র পিত্তথলির পাথর নয়। সেক্ষেত্রে আরো অ্যাডভান্স লেভেলের ইনভেস্টিগেশন করে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে তারপরে ফাইনাল যে চিকিৎসা বা পূর্ণাঙ্গ যে চিকিৎসা সেটি নিয়ে নিতে হবে। বেসিক্যালি এই ধরনের লিভার পাথর, পিত্তথলি, পিত্তনালী, এই চিকিৎসাগুলো হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জন যারা আছেন তারাই করে থাকে। আপনারা বুঝতে পেরেছেন, যখনই এই ধরনের সমস্যা করা থাকবে আপনারা আপনাদের নিকটবর্তী যারা হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জন আছেন তাদেরকে দেখিয়ে দিন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।